আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। তো ভিউয়ার্স, আমি দীর্ঘদিন ইউটিউব থেকে দূরে ছিলাম, না। আমি বিশেষ কারণে অনেক দূরে গিয়েছিলাম। তো যাই হোক, তো চিন্তা করলাম আপনাদের জন্য এখন থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা সবসময় আমার চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে? আজকে আমি যে বিদ্যাটি নিয়ে এসেছি, এই বিদ্যাটি খুব খারাপ একটা বিদ্যা এবং শিরকি, ঠিক আছে? যে বিদ্যা প্রয়োগ করবেন অবশ্যই প্রয়োগের আগে গুরুর অনুমতি নেবেন, ঠিক আছে? অনুমতি না নিয়ে এগুলা বিদ্যা কাজ করতে যাবেন না। ভিডিও চলমান অবস্থায় মন্ত্রটি স্ক্রিনে দেখানো হবে। তো আজকের দেওয়া মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিচ্ছি, শুনুন। প্রথমত, আজকের দেওয়া মন্ত্রটি আপনার কোনো সিদ্ধি করতে হবে না, এটা স্বয়ংসিদ্ধ, ঠিক আছে? স্বয়ংসিদ্ধ এবং পরীক্ষিত গুরুমুখী মন্ত্র। তো আজকের দেওয়া মন্ত্রটি প্রয়োগের জন্য আপনি শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন মাত্র 33 বার জপ করবেন। কেন বললাম 33 বার জপ করতে? শুনুন, আগে শুনবেন, বুঝবেন, এরপরে প্রয়োগ করবেন। যখন আপনি 33 বার জপ করবেন, তখন মন্ত্রটা আপনার অনেকটা রিডিং হয়ে যাবে, বুঝছেন নি? রিডিং হয়ে যাইবে। তখন আপনার প্রয়োগের সময় প্রয়োগ করতে গিয়ে আপনার আটকাটকি হইবে না, কারণ এই মন্ত্রটা একটু ভুল করা যাবে না। বুঝতে পারছেন? একটুও ভুল করা যাবে না। এই কারণে 33 বার আগে জপ করে নেবেন। এবার আপনি প্রয়োগ করবেন কিভাবে? এই মন্ত্রটি যদি কোনো স্বামী তার স্ত্রীকে বশ করতে চায়, সে স্বামী প্রয়োগ করতে পারবে। যদি কোনো স্ত্রী লোক চায় যে তার স্বামী তার অবাধ্য বা পরকীয়ায় লিপ্ত, সেই স্ত্রী লোক আজকে দেওয়া মন্ত্রটি কৌশলে প্রয়োগ করতে পারবেন, কৌশলে, কারণ এটা খতরনাক বীর্য পড়া মন্ত্র। যদি কোনো প্রেমিক প্রেমিকা চাই, এটা সবার ক্ষেত্রে এটা সবাই পারবে না। তো যে এই বিদ্যাটা প্রয়োগ করেন না কেন, নাজায়েজ ভাবে বা অবৈধভাবে এই মন্ত্রটা প্রয়োগ আমার পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ থাকলো। অবশ্যই যার দেয়ালে পিঠ লেগে গেছে, ঠিক আছে, সেই এই বিদ্যাটি নিয়ে খেলতে যাবেন, কারণ এই বিদ্যাটি যতটা খারাপ, এর কার্যক্রমও ততটাই খারাপ, প্রয়োগ বিধিগুলোও খারাপ। তো মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন? মন্ত্রটা প্রয়োগ করবেন আপনি শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, আপনি কয়েকটা দিনে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এটা এতটাই তীব্র বশীকরণ হয়ে থাকবে যা আপনার কল্পনার ঊর্ধ্বে। অনেকেই বলে যে জাদুটুনা করিয়া, বশীকরণ করিয়া আজ অবধি কেউ সফল হয়েছে বা সফল হতে পারছে বা কেউ করিয়ে দিতে পারছে, এটি অনেকেই বলে। তো তারাও এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন, কিন্তু কথা একটাই, সম্পূর্ণ জায়েজ ভাবে যেটা করণীয় সেটাই করবেন, নাজায়েজ উদ্দেশ্যে একেবারেই নয়। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। আর যদি কেউ কোনো প্রকার তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে আগ্রহী হন, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফোন দিয়ে আমাকে পাইবেন না, সিমে পাইবেন না, ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে হবে।
24 ঘন্টা ইমো বা হোয়াটসঅ্যাপ আমার খোলা, ঠিক আছে? কারণ এই সিমটা আমি বললাম তো যে আমি কাজের ক্ষেত্রে আমি বাইরে ছিলাম, অর্থাৎ আমি ইন্ডিয়াতে ছিলাম। ওইখানে আমার সিমটি হারিয়ে গিয়েছে কোনোভাবে, তো যার জন্য এখনও নতুন সিম নেই নাই। আপনাদেরকে এই জন্যই বললাম ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন যদি কারোর বিদ্যা শেখারও ইচ্ছা হয়, ঠিক আছে? তো আপনারা মন্ত্রটা স্ক্রিনে দেখে নিন। যদি কারো কোনো প্রকার কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কাছ থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।